অন্ধলোক একটা অন্ধলোকের রাস্তা পার করায় কখনো? যারা চোখে দেখে তারাই কিন্তু পার করে, ঠিক কিনা? আপনি ট্রেনিং না নিয়ে অন্যকে কিভাবে শেখাবেন ভাই? পাশ দিয়ে একটা রাস্তা, এরকম চিকন রাস্তা, এই পাশে আর এই পাশে। একজনকে দিয়েছে ডান সাইড, একজনকে দিয়েছে কি বাম সাইড। এক সন্তানের বাবা হলেন, কিছুদিন পর আর এক সন্তান হবে, জয়েন করবে, তা আর এক সন্তানের বাবা না? তো এক সময় ৭০,০০০-এর যখন আপনি বাবা হবেন, কি হবে অবস্থাটা? ব্যক্তি সে গিয়ে গাছ কাটা শুরু, কিন্তু আরেকজন ব্যক্তিকে গাছ কাটা বাদ দিয়ে সে কুড়ালে শান দেওয়া শুরু করছে। যারা ট্রেনিং করবে বেশি, তারা কাজ করবে 20%, কিন্তু রেজাল্ট পাবে হচ্ছে 80%। আর যারা শুধুই কাজটা করবে কিন্তু ট্রেনিং করবে না, তারা কাজ করবে 80%, রেজাল্ট পাবে 20%। বাবা গাছে ওঠো, ও গাছে উঠছে। বাবা লাভ দাও, বালু আছে নিচে, লাভ দিছে, বাবা ধরে নেই, পরে যা বলছে আব্বু তুমি আমাকে ধরলা না কেন? আজ থেকে তোকে প্র্যাকটিক্যাল শিখালাম যে আজ থেকে বাপকেও বিশ্বাস করিস না। নিজের প্রতি নিজেকেও আর নাই বিশ্বাস নাই। আরো জোরে, আমি পারি, আমি পারবো, আমাকে পারতেই হবে। একজন অন্ধ লোক আর একজন অন্ধ লোককে পথ দেখাতে পারে না। কখনো দেখেছেন একজন অন্ধ লোক আর একজন অন্ধ লোকের রাস্তা পার করা? ভাই দেখেছেন কাউকে? অন্ধলোক একটা অন্ধলোকের রাস্তা পার করায় কখনো? যারা চোখে দেখে তারাই কিন্তু পার করে, ঠিক কিনা? তাহলে আপনি ট্রেনিং না নিয়ে অন্যকে কিভাবে শেখাবেন ভাই? আর আপনি যে ট্রেনিং না নেন, আপনি তো অজ্ঞ। আর অজ্ঞ লোককে আপনার ড্রিম লাইনেরা কিভাবে মানবে বলেন? আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে আপনাকে শিখতে হবে, কারণ আপনার আজ না হয় নতুন, কিছুদিন পরে একজন লোক জয়েন করবে, এক সন্তানের বাবা হলেন, কিছুদিন পর আর এক সন্তান হবে, জয়েন করবে, তা আর এক সন্তানের বাবা না? তো এক সময় ৭০,০০০-এর যখন আপনি বাবা হবেন, কি হবে অবস্থাটা? বুঝেন আমার কথা? তার মানে যে ব্যক্তি জয়েন করবে, এগুলো আপনার সন্তানের মতো দেখতে হবে তাদেরকে। তারা বিভিন্ন প্রশ্ন আপনাকে করতে পারে যে স্যার এটা এটা, বা বস এটা এটা। অতএব এক সময় লোক সংখ্যা অনেক বেশি হবে, হবে কি হবে না? এই জন্য আমাদের জানার আগ্রহটা বেশি থাকতে হবে। আমরা কি আসি? কি আজ থেকে শিখবো না? শিখবো, আগে শিখবো। যারা শিখতে পারবে কাজটা সহজ হবে, কাজটা সহজ হবে। এইরকম গাছ কাটতেছে এক ব্যক্তি, মানে চুক্তি বুঝেন আপনারা? চুক্তি, দুইটা গাছের বাগান। তো মালিক এসে বলতেছে যে রহিম সাহেব, আপনাকে এই গাছের বাগান দিলাম আর আপনাকে দিলাম এই গাছের বাগান, তবে 10 দিনের মধ্যে শেষ করতে হবে। গাছের বাগানটা কেটে কয় দিনের মধ্যে শেষ করতে হবে? 10 দিনের মধ্যে। তা পাশ দিয়ে একটা রাস্তা, এরকম চিকন রাস্তা, এই পাশে আর এই পাশে। একজনকে দিয়েছে ডান সাইড, একজনকে দিয়েছে কি বাম সাইড। সময় কয় দিন? 10 দিন। কিন্তু প্রথম একজন ব্যক্তি সে গিয়ে গাছ কাটা শুরু, কিন্তু আর একজন ব্যক্তিকে গাছ কাটা বাদ দিয়ে সে কুড়ালে শান দেওয়া শুরু করছে। কি দেওয়া শুরু করছে? শান, শুধু শান দেয় আর দেয়, দেয় আর দেয়, আরো খালি গাছ কাটতে থাকে। ইতিমধ্যে 10, 15, 20টা গাছ কেটে ফেলছে। তো গাছের মালিক যিনি, উনি বলতেছে দেখি যাই কি অবস্থা। গিয়ে দেখে একজন বসে আছে, পাথরে শান দিচ্ছে, আর একজন ইতিমধ্যে 20টা গাছ কি কেটে ফেলছে। গিয়ে বলতেছে আরে ভাই, আপনার কোনো কাণ্ড জ্ঞান আছে? আবার বলছে যে প্রথম কাটতে পারবে তার জন্য আবার পুরস্কারও আছে, ভালো পুরস্কার। তো আপনি তো ভাই পুরস্কারে পাবেন না। ওই দেখেন, ও তো 15-20টা গাছ কেটে ফেলছে, আর আপনি এখনো শান দিচ্ছেন আর দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমার এগুলো একটু, আমার টুরেল গুলো একটু ঠিকঠাক করে নেই। ও কাটতেছে, কাটুক, সমস্যা নেই। বুঝতে পেরেছেন? লোক চলে আসছে, এখন ইনি কি করছে? শান দিয়ে কাটা শুরু করছে। কিন্তু গাছ, মজাদার বিষয় কি জানেন? তার কুড়াল তো শান দেওয়া ভালো, তাই না? একটা গাছের গোড়ালিতে 2-3টা কি দিলে একটা গাছ পরে। আর ও শুধু কি, ও তো কুড়ালে শান নাই, ও প্রায় 15-20 বার কি আঘাত করতেছে গাছের মধ্যে। নিমেষে দেখা গেল সন্ধ্যাবেলা ওই লোক ঠিকই আসলো, এসে দেখে সব থেকে বেশি গাছ কাটছে কে? অথচ কিন্তু 2-3 ঘন্টা এমনি বসেছিল, ওই শান দিছে। এই শান দেয় আর গাছ কাটে, শান দেয় আর গাছ কাটে, আর আরাম করে। আর ও খালি কাটতেই আছে, কাটতেই আছে। যারা ট্রেনিং করবে
তারাই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং একটা ভালো জায়গায় যাবে। আর যারা শুধু কাজেই করবে তাদের একসময় এই গাছ কাটা হবে না, কাজটা হবে না। তাহলে এখন থেকে কি ট্রেনিং করবো বেশি না কাজ করবো বেশি? যারা ট্রেনিং করবে বেশি তারা কাজ করবে 20%, কিন্তু রেজাল্ট পাবে হচ্ছে 80%। আর যারা শুধুই কাজটা করবে কিন্তু ট্রেনিং করবে না, তারা কাজ করবে 80%, রেজাল্ট পাবে 20%। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখানে কাজ আগে না ট্রেনিং আগে? কাজ আগে না ট্রেনিং আগে? ট্রেনিং আগে। আমরা কি আছি? ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে দক্ষ হতে হবে। আমরা সরাসরি যাব আরেকটা জিনিসের, সেটা হচ্ছে আমাদের ট্রেনিং তো ইয়েস আমি পারবো, কিন্তু এখান থেকে 100% রেজাল্ট নিয়ে যান, বাড়িতে গিয়ে যখন কেউ বলে তোমার দ্বারা সম্ভব না, বলেন 5% নামে, কত পার্সেন্টের নামে গেল এখান থেকে 100% হয়ে বাড়িতে কিছু নাই 5% নেমে আসে। এইরকম আত্মবিশ্বাস যদি আপনার আমার হয়, কাজ হবে? কাজ হবে? কাজ হবে না। এইরকম এক বাবা বিশ্বাসের পরীক্ষা করাচ্ছে তার সন্তানকে। বাবা গাছে ওঠো, ও গাছে উঠছে। বাবা লাভ দাও, বালু আছে নিচে, বাবা লাভ দাও। সন্তান তো লাভ দেয় না। বাবা লাভ দাও, না তুমি যদি আমাকে না ধরো, না তুমি লাভ দাও, আমি তোমাকে ধরতেও পারি নাও পারি, তুমি লাভ দাও। সন্তান লাভ দেয় না। আব্বু ধরবা, কিন্তু ইয়ের বিশ্বাস আছে যে আব্বু তো ধরবে তো নাকি। লাভ দিছে, বাবা ধরে নেই। পরে যা বলছে, আব্বু তুমি আমাকে ধরলা না কেন? ইস আমি অনেক ব্যথা পাইছি। আজ থেকে তোকে প্র্যাকটিক্যাল শিখালাম যে আজ থেকে বাপকেও বিশ্বাস করিস না। আপনারা আমার অবস্থা এমন হয়ে গেছে যে নিজের প্রতি নিজেকেও আর নাই, বিশ্বাস নাই। তো এগুলো করলে কি কাজ হবে না? আত্মবিশ্বাস থাকতে হবে আপনার আমার ভিতরে, তাহলে একটা জায়গায় আমরা যেতে পারবো। কি আত্মবিশ্বাস থাকবে? আপনি নিজেকে জোর করে বলতে চেষ্টা করুন যে আমি পারি। বলুন আমি পারি। আরো জোরে আমি পারি। হ্যাঁ বলুন আমি পারবো। আমি পারবো। হ্যাঁ আমাকে পারতেই হবে। আমি পারি, আমি পারবো, আমি করে দেখাবো ইনশাআল্লাহ।